কিরে শ্যামা, তোদের ভোজের কি হলো? আর কি হবে? ভোজ করা হবে। কি দিয়ে ভোজ করবি শুনি? শুনলাম তো তোদের টাকা পয়সা নাকি সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, চুরি হয়ে গেছে। তাহলে কিভাবে ভোজ করবি? কেন, বুড়িমার টাকা দিয়ে। বুড়িমার টাকা? সেই বুড়িমার টাকাই তো শুনলাম নাকি চুরি গেছে। হ্যাঁ, তবে বুড়িমা নতুন করে আবার টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে আমরা ভোজ করব। কি বলিস, বুড়ি তোদের আবার টাকা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। তাতে কি তোমার খুব অসুবিধে হচ্ছে কাকিমা? আমার আবার কিসের অসুবিধে? আমার কোনো অসুবিধে নেই। তাহলে বলছো যে ছোট লোক কোথাকার, কতবার মানুষের থেকে টাকা নেয়? তোদের কি একটু লাজ লজ্জা বলতে কিছু নেই? বারবার মানুষের থেকে টাকা আনিস, আবার সে টাকা দিয়ে ভোজের আয়োজন করিস। তাতে কি হয়েছে? ধারে এনেছে, আবার পরিশোধ করে দেব। তোমার থেকে তো আর টাকা আনিনি। বাবা, যত বড় মুখ নয় তত বড় কথা। এটুকু বাচ্চা মেয়ের কি কথা গো? আমি আবার তোমায় কি কথা বললাম কাকিমা? আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে? তা তো করবি, যেমন বাবা মা তেমন তাদের মেয়ে। এসব বলছো কি তুমি কাকিমা? না বাবা, আমি কিছুই করিনি। তাহলে? গৌরী কাকিমা ভোজের কথা জিজ্ঞাসা করেছিল, আমি বলেছি আমরা ভোজ করব। এই কথা শুনে তিনি চটে গেছেন। চটে গেছে কেন? কি বলেছে তোকে? আমাদের নাকি সব টাকা চুরি হয়ে গেছে, তাহলে ভোজ করব কিভাবে? আমি বললাম বুড়িমা টাকা দিয়েছে, তাতেই তিনি চটে গেলেন। গরিব ছোট লোক বলে গালাগালি করলেন। থাক মা, কাঁদিস নে। তা তো বুঝলাম, কিন্তু আমার মাথায় অন্য কথা ঘুরপাক খাচ্ছে। কি কথা? আমাদের টাকা চুরি হয়েছে সেই কথা তো আমরা কাউকে বলিনি, তাহলে গৌরী জানতে পারলো কিভাবে? ঠিকই তো, তুমি তো ঠিক কথাই বলেছ। তাহলে আমি যেটা ভাবছি, তুমিও কি সেটাই ভাবছো? হ্যাঁ গিন্নি, আমিও তো সেই কথাই ভাবছি। তার মানে কি? হ্যাঁ গো হ্যাঁ, তার মানে সেটাই হয়েছে, ওরাই চুরি করেছে। তাহলে আমি যাই, গিয়ে দেখি ওদের একটা ব্যবস্থা করতে পারি কিনা। না না, ওরা বড়লোক, ওদের কাছে গেলে উল্টো অপমানিত হব। যাওয়ার দরকার নেই, ভগবান ওদের বিচার করবে। কিন্তু গিন্নি, কোনো কিন্তু নয়।